হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ। আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবে। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি আবারও অস্থির বাংলা একটি ভিডিও নিয়ে। আজকের পার্ট হচ্ছে 179 এবং চ্যানেল নেম হচ্ছে ফানি ফ্যাক্টস। চলুন দেখে নিই ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স ফার্স্ট লিংক কমেন্ট থেকে পেয়ে যাবেন। এর জন্য সবাই মিলে ভিডিওটাকে শুরু করুন। তাকে কতটা ভালোবাসো? কুত্তা যেমন ভালোবাসে, কুত্তা যেমন ভালোবাসে মরা গরুর হাড্ডি রে, তেমন ভালোবাসি লেলা রে। কাউয়া যেমন ভালোবাসে, কাউয়া যেমন ভালোবাসে ডাস্টবিনের ওই ময়লা রে, তেমন ভালোবাসি তোমার রে। আহা কি সুন্দর একটা গান। এই গান অনুযায়ী তুই একটা কুত্তা আর কয়েকদিন পর পর লাইলারে সুস্থে আসোস, না মানে হাড্ডি সুস্থে আসোস। তোবা তোবা। অবশ্যই দুইটাই যে লিমিট ছাড়া ভোদাই, ওদের গান শুনলেই বোঝা যায়। অ্যাকচুয়ালি কিছুক্ষণ আগে রাজি ছিলাম না, কিন্তু বাস্তবে দেখার পর মানে সাকিব খান যে এত সুন্দর, মানে সিরিয়াসলি না দেখলে বুঝতাম না। এটা দেখার পর ক্রাশ খেয়ে গিয়েছি। এখন আমরা রাজি। সাকিব খান দুইটা কেন 10টা বিয়ে করলো, আমরা রাজি। মানে আমরাও যদি হচ্ছে এটা সুযোগ পেয়ে অবশ্য করবো, আমরা দুজন একসাথে বিয়ে করবো। দুজন কি একসঙ্গে থাকতে পারবেন? কষ্ট হবে না? বাহ চুতিয়া, দুইটা কেন 10টা করলে এদের কোনো আপত্তি নাই। এই কথা শুনে আমার মনে হইতেছে এদের জন্ম নিবন্ধনটা আবার একটু চেক দেওয়া উচিত, বাপের নামটা সঠিক আছে কিনা। আর এখানে সাকিব খান সুন্দর বিষয় এটা না, বিষয় হচ্ছে সাকিব খানের টাকার ব্যাগটা সুন্দর। নাম্বারে পরিচয় থেকে প্রেম। কিছুদিন পর দুজন ঢাকায় দেখা করেন। এরপর সম্পর্ক আরো গাঢ় হয়েছে। একাধিকবার দুজনের দেখা হয়েছে বিভিন্ন জায়গায়, জড়িয়েছেন শারীরিক সম্পর্কে। সবশেষ গত 6 মে দেখা করে শারীরিক সম্পর্কে জড়ানোর পর প্রেমিকাকে রেল স্টেশনে রেখে পালিয়ে যায় প্রেমিক। খেলা শেষ, সম্পর্ক শেষ না, খাওয়া দাওয়া শেষ, তোমার আমার সোনার বাংলাদেশ। পুরুষের সংখ্যা কমে যাওয়ায় বিপাকে পড়েছে ইউরোপের দেশ আর্মেনিয়া। নারীদের আটকে রাখতে পারছে না দেশটি। বিয়ের জন্য বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছে এই দেশের কুমারী সুন্দরী নারীরা। এই দেশের নারীরা দেখতে যেমনটি সুন্দর, ঠিক তেমনি মন মাতানো তাদের চলাফেরা। পুরুষকে একটু কাছে পেতে ব্যাকুল হয়ে থাকে সব কুমারী নারীরা। এই দেশের ছেলেরা রাস্তায় চলাচল করতে অনেকটা ভয়ের মধ্যে থাকে। একটি পুরুষকে 5-6 জন নারী মিলে তুলে নিয়ে যায় তাদের রুমে বা কোনো বড় হোটেল কক্ষে। আর তাই এই দেশের বিভিন্ন দেশের উদ্দেশ্যে বিয়ের জন্য পাত্র চেয়ে বিজ্ঞাপন জারি করেছে দেশটি। আর্মেনিয়ার গভর্নমেন্টের কাছে জোর দাবি জানাচ্ছি, বাংলাদেশি ভিসা নির্দ্বিধায় অ্যাকসেপ্ট করা হোক, তাহলে এই সমস্যা দুদিনেই সমাধান। তবে আপনাকে যদি সুযোগ দেওয়া হতো তাহলে আর্মেনিয়া যেতেন কিনা কমেন্টে জানাবেন। আলহামদুলিল্লাহ, প্রত্যাশিত রেজাল্ট আমি অর্জন করতে পেরেছি, মা বাবাকে খুশি করতে পেরেছি, তো অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ। বেশি কার ক্রেডিট আসলে লাইক একজনকে দেয়া যাবে না। আল্লাহ তাআলাকে অনেক শুকরিয়া, আমার মা বাবা অনেক সাপোর্ট করেছে, ওদেরকে অনেক শুকরিয়া। ট্রাস্ট মি, আমি প্রথমে ভাবছিলাম এই মেয়ে সিনিয়র আপু হবে, তারপরে দেখি এসএসসি এক্সাম দিছে। তবে আমি শিওর এই মেয়ে এর আগেও কয়েকবার এসএসসি এক্সামের সময় নানু বাড়ি ঘুরতে গেছিল। হ্যাঁ হ্যাঁ যাও। আরে বোন, এত জোরাজোরি করে লাভ নাই। আন্টি মিষ্টি খাইতো না, এদিকে আমরা কখন থেকে হা করে আছি, একটু তো দেখো। এই যে এখন আবার বললেন না, এমন জোর করে মিষ্টি খাওয়ানোর জন্য হলো মায়ের এমন একটা পুত্রবধূ প্রয়োজন। আমার নাম শিবা। শিফা, তুমি বাংলাদেশের কোথাকার মেয়ে? আমার বাসা মুন্সিগঞ্জ। ও মুন্সিগঞ্জের মেয়ে? ওরে বাবা, মুন্সিগঞ্জের মেয়ে এত সুন্দর। শিফা, তোমার বয়স কত? আমার বয়স 19। মুন্সিগঞ্জের লাল আলু। তবে আপনাদের কারো কাছে অ্যাড্রেস থাকলে আমাকে পাঠাতে পারেন, বিয়ের প্রস্তাব পাঠাবো। আর আপনাদেরও যদি অ্যাড্রেস প্রয়োজন হয় সেটাও জানাতে পারেন। হায় হায়। পজিশনে খেলি, আমি জানি না কোন পজিশনে খেলি। আমার যখন খেলার যে পজিশন চলে আসে আমি অটো সেই পজিশনে নিজেকে ম্যাচ করে। বোন আমার অলরাউন্ডার, সব পজিশনেই খেলতে পারে। আর খেলা বলতে এখানে ক্রিকেটের কথা বোঝানো হয়েছে, আপনারা আবার ডার্টি মাইন্ড ইউজ করেন না। 6.66 ইঞ্চ, একদম আমারটার মতো। আরে বলুন 6.66 ইঞ্চ, একদম আমারটার মতো। সালমান ভাই একটু ভুল হচ্ছে, মাপটা মনে হয় সঠিকভাবে নেওয়া হয় নাই, না মানে ফোনের ডিসপ্লের। অনেকদিন আগে জেসি এর সাথে একটা ভিডিও দেখছিলাম তো, না মানে ওইটা ছিল ফোনের বিজ্ঞাপনের। কিন্তু আমাদের গাজীপুরের রিসোর্টে কেউ নাই।
তাহলে তো আজকে ওইখানে খেলা হবে। টিভির পর্দায় হোক আর রিয়েল লাইফে কেউ নাই শব্দটা শুনলেই ছেলে মানুষ কেন যেন ওভার এক্সাইটেড হয়ে যায়, তাই না? শুকিয়ে লাল করে দেবো, নোংরামি লাল করে দেবো। দিস ইজ দ্য ডার্ক সাইড অফ বাংলাদেশ। এখানে আপনি সবকিছু করেই পার পেয়ে দিতে পারবেন, শুধু আপনার পাওয়ারটা প্রয়োজন। যদি পাওয়ার হয় তাহলেই সব ওকে। এটা কিন্তু আমার কথা না, রাফসান দাস ছোট ভাইয়ের কথা। বাংলাদেশ এমন একটা দেশ, Kind of বাংলাদেশে সবকিছু করে জাপানিরও I think আলাদা এরকম আলাদা। কিছু একটা জাস্ট তোমার টাকাটা দরকার। ভুলবশত আমার পাওনা টাকা ফেরত চাওয়ার পর আমার বন্ধু দ্য থিং ইজ আমাদের তো অ্যামাউন্ট জানাবে, তারপর না আমরা পে ব্যাক করবো। এন্ড এইটা যতদিন আমরা না জানি কেমনে পে ব্যাক। মজা নেই আ রাহা। আমাকে সানি লিওনের সাথে তুলনা করা হয়। কিন্তু কেন করা হয়, তুমি এটা কিভাবে নাও, মানে কেন মনে হয় এটা কেমন কোয়েশ্চেন? এখানে আমাকে রোস্ট করার জন্য আনা হয়েছে। কারণটা আমি বলে দেই, দুজনে 19 মিনিট ভিডিও বানায়, একজন আপলোড করে দুষ্ট ওয়েবসাইটে আর একজন আপলোড করে ফেসবুক ইনস্টাগ্রামে, এটাই পার্থক্য। হচ্ছে 2 বছর ধরে ফেল করছি, কিন্তু কিভাবে এবার পাস করলাম আমি মজা নেই আ রাহা। ভিডিওটা দেখে আপনারা মজা নিলেও আমার কাছে খারাপ লাগতেছে। অনেকে বলে না দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের পথে, আমি বলবো ধ্বংসের পথে না, অনেকটাই ধ্বংস হয়ে গেছে। খারাপ রেজাল্ট করেও নির্লজ্জের মতো সেলিব্রেশন করে। চিন্তা করছেন এদের মানসিকতা কোথায় নেমে গেছে? রেজাল্ট করে পাস করেছে কোনো রকমে, বললো না 2-3 বছর ফেল করেছে। একটা সময় ছিল যখন মানুষ স্বপ্ন দেখতো ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার। এখন স্বপ্ন দেখে ইউটিউবার হওয়ার। সব নষ্টের মূল হচ্ছে ওই ফুড আপনি আর রাফসান দাস ছোট ভাই। फकीर आदमी है, झोला लेके चल पड़ेंगे। लेकिन पूरी दुनिया में आपने ऐसा कोई फकीर देखा है जो 1,40,000 का चश्मा लगाता खुद घूमते हैं 12 करोड़ की मर्सिडीज, मतलब भिक्षा मांगकर यहाँ पर फॉरेन टूर भी कर लिए और डिजिटल कैमरा भी खरीद लिया डिजिटल कैमरा के रिलीज होने से पहले। वाह क्या फकीरी है। জীবনে এমন ফকির প্রত্যেকটা মানুষ হতে চায়, তাই না? তবে একটা সত্যি কথা বলি, ইন্ডিয়ান ধ্রুবরাটির মতো বাংলাদেশে একজন প্রয়োজন যে সবার মতো তেল না বেড়ে সত্যিটা তুলে ধরবে। এই দিনটা দেখেছি আমি, এটা দেখেছি। অনেক ভিডিও হচ্ছে। এই যে ফুটপাতের জুস খাবেন নাকি কেউ, একদম টাটকা ফ্রেশ, কোনো ভেজাল নাই, ন্যাচারাল ফ্লেভার দিয়ে তৈরি। নেক্সট টাইম জুস খাওয়ার আগে মনে রাখেন স্কুলে আসে নাই সেজন্য তো টাকা জরিমানা, বা বেতন 10 দিন পরে দিছে সেজন্য 100 টাকা জরিমানা। এইরকম জরিমানা এটা জায়েজ না। হুজুর ভিডিওটা আপলোড করতে অনেক লেট করে ফেলছেন, তা না হলে অনেক টাকা বাইসে যেত। স্কুল লাইফে জরিমানা দিতে দিতে ফতুল্লাহ হয়ে গেছি। আমরা আরেকজন শিক্ষার্থীর সাথে কথা বলবো যে ভালো রেজাল্ট করতে হলে প্রত্যেকদিন কত ঘন্টা পড়তে হয়। 10 থেকে 12 ঘন্টা মিনিমাম পড়তেই হবে। পড়লেই তাহলে ভালো রেজাল্ট হবে, নাহলে ভালো রেজাল্ট আশা করা যাবে না। এদিকে জীবনে 1 ঘন্টাও না পড়া ব্যাকবেঞ্চার মাথা আসমান ভাইয়া ভালো বলছে। ছিল। ঘরে স্বামীকে রেখেই আরেক সম্পর্কে জড়িয়েছিলেন তরুণী। এক পর্যায়ে পরকীয়া প্রেমিকের সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্কেও জড়িয়েছেন। শুধু তাই নয়, প্রেমিকের বিয়ের আশ্বাসে সরকারি চাকরিজীবী স্বামীকে তালাক দিতেও দ্বিধা করেননি। তবে স্বামীকে তালাক দেওয়ার পর সম্পূর্ণ উল্টে গেলেন প্রেমিক। যোগাযোগ বন্ধ করে দিলেন ওই তরুণীর সঙ্গে। পরকীয়া সম্পর্কে জড়িয়ে এভাবেই নিজের সর্বনাশ ডেকে এনেছেন বরগুনার তালতলী উপজেলার বড়বগু ইউনিয়নের হরিণখার এলাকার তরুণী সুমাইয়া।
এই কারণে বলি, বিশ্বাস। মানুষ একবার ফ্রি জিনিস পেয়ে গেলে ওইটা আর কখনই টাকা দিয়ে কিনবে না। আর তুমি ফ্রি দিয়ে দিয়ে মনে মনে স্বপ্ন দেখবে, একদিন সুদে আসলে সব উসুল করে নেবে না। আসলে রিভেঞ্জ অফ দ্য নেচার বলতে একটা কথা আছে না, তুমি যেমনটা করবে ঠিক তেমনটাই ফেরত পাবে। খুব একটা বেশি খেলাধুলো করতাম না, একটু হকি খেলতাম, একটু সুইমিং করতাম, আর নাচ গান নিয়েই বেশ বড় হয়েছি। এই ভিডিওটা দেখে নাচ শেখাটার ইন্টারেস্টে কবে থেকে মুখ তখন দেখলো হকিতে আর কিছু হবে না। না না এটা কিছু হইলো বলেন, ভাবিকে সুযোগ মতো বাস ভরে দিল। অবশ্য ভাই আমার এই সুযোগটারই অপেক্ষায় ছিল। আমি ওকে পেয়েছি ঢাকাতে, আমি নারায়ণগঞ্জে রেস্কিউ করেছিলাম রাস্তা থেকে। আমার বয়স 4 বছর, আমরা শুরু থেকেই ওকে অসংখ্যবার ট্রেনে, বাসে, লঞ্চ, ও মোটামুটি সব ট্রান্সপোর্টে উঠেছে। ও তো এসবে ও কমফোর্টেবল, কেন কি ওখানে তো রাখার মতো জায়গা নেই, সঙ্গেই নিয়ে যায়। আর বাসার লোক ওর জন্য অপেক্ষা করে যে ও যাবে, সবাই মিট করবে ওর সঙ্গে, তো সবাই অনেক পছন্দ করে। আমার কাছে মনে হয় যারা বিড়াল পছন্দ করে তারা সুন্দর মনের মানুষ হয়। ডু ইউ ক্যাট লাভার? আমি কিন্তু বিড়াল লাভার। দেখলাম হচ্ছে ভিডিওটা, তো ভালোই মজা ছিল। এখানে রাফসানের আবারও আমরা একটু ক্লিপ দেখতে পেলাম, যদিও ব্যাপারটা হচ্ছে খানিকটা, হ্যাঁ যদি আমরা একটু অন্যভাবে বিচার করি, যে হয়তো কিছু প্রভাবশালী মানুষ, তাদের যত টাকায় ঋণ থাকুক না কেন, যতই বাকি থাকুক না, তাদের উপর সেরকম কোনো লিগাল স্টেপ নেওয়া হয় না, তাদেরকে অনেক সুযোগ দেওয়া হয়, কারণ যেহেতু তারা পাওয়ারফুল। কিন্তু আমাদের দেশেও দেখা যায় যে অনেকে মানে বিদেশে পালিয়ে যায় ঋণ খেলাপি হয়ে, এবং সাধারণ মানুষ হয়তো ইনকাম ট্যাক্স দিয়ে আমাদের মানে দেশটাকে বাঁচিয়ে রাখে কোথাও গিয়ে। কিন্তু যারা একদম গরিব ঘরের বা একদম কৃষক, তারা মানে এটা জওয়ান সিনেমা তো খুব ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছিল, তো সেই সমস্ত মানুষরা হয়তো আমাদের যে মানে মৌসুমী জলবায়ু বা এই সমস্ত খামখেয়ালিপনার কারণে বা অন্যান্য বিভিন্ন কারণে যখন সেই হয়তো ঋণ পরিশোধ করতে পারে না, সেই সমস্ত কৃষকদের তো সুইসাইড ছাড়ার কোনো উপায় হয় না। তো মানে এখানেই যে মানে একটা যে বৈষম্য বা দ্বিচারিতা যে ঠিক কতটা প্রকট আমাদের সমাজে, সেটা সত্যি মানে খুব ভালোভাবে বোঝা যায় এই ধরনের ঘটনার। আর যদি বাদ বাকি ভিডিও ক্লিপসের কথা বলি, হ্যাঁ বেশ মজা ছিল। সৌরভ গাঙ্গুলির ভিডিওটা মজার ছিল, তারপরে এরকম আরো বেশ আচ্ছা মানে আরো ইউটিউবার হবে এবং স্কুল লাইফের যে সমস্ত বিষয়গুলো আমরা দেখতে পেলাম, মানে সত্যি শিক্ষা যে মানে পেছনে যেতে যেতে এমন পর্যায়ে পৌঁছেছে যে মানে তারা জাস্ট পাস করে এতটা খুশি, না জানি তারা ফার্স্ট সেকেন্ড হলে কি করতো। মানে 2-3 বছর ফেল করে জাস্ট পাস করেছে সেই আনন্দে। মানে কি হবে আমাদের যে এই উপমহাদেশের, আমি জানি না সমগ্র মানে পৃথিবীর কথা বলতে পারবো না, মানে আমাদের উপমহাদেশের শিক্ষার যে অবস্থাটা দেখতে পাই এখন বর্তমানে খুবই খারাপ সত্যি। সত্যি তাই। আর বাদ বাকি কিছু কিছু ক্লিপস আমরা ইনস্ট্যান্ট রিঅ্যাকশনে দিয়েছি, তো ভালো ছিল, মজার ছিল। ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, এবং আমাদের ভিডিও যাতে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ ওকে সুদীপ্ত হিসেবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক ইনস্টাগ্রাম সাইটেও ফলো করতে পারেন, তার লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিঙ্কও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা।